স্পিড হোস্টের পক্ষ থেকে ঈদের আগের দিন পর্যন্ত খুবই আকর্ষণীয় মূল্যে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি এখন দেখাবো আমাদের স্পিড হোস্ট থেকে কিভাবে আপনি একটি নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার খুলুন। ব্রাউজার খোলার পর আমাদের ডোমেইন সাইটটি ব্রাউজ করুন, domain.speedhostbd.com। সাইটটি আসলো, আসার পর আপনি প্রথমেই ডোমেইন সার্চ করার জন্য ঘরটি দেখতে পাবেন এবং পাশেই কমন যে ডোমেইন টিএলডিগুলো রয়েছে সেগুলোর প্রাইস দেওয়া আছে, যেমন .com 750 টাকা, .net 650 টাকা, .org 700 টাকা, .info 700 টাকা। এছাড়াও আপনি যদি সবগুলো টিএলডির বিস্তারিত প্রাইস দেখতে চান তাহলে ভিউ প্রাইসিং লিঙ্কটিতে ক্লিক করুন। এখানে গেলে আপনি সমস্ত টিএলডি বা এক্সটেনশনগুলোর মূল্য তালিকা দেখতে পাবেন। নিউ রেজিস্ট্রেশন, রিনিউ, ট্রান্সফার। আমরা যদি কোনো নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আগে সেটার মূল্য দেখে নিব। প্রাইস বিডিটি 750 1 বছরের জন্য, 2 বছর, 3 বছর, এইরকম পর্যায়ক্রমে 10 বছর পর্যন্ত এখানে প্রাইস দেওয়া আছে এবং সমস্ত টিএলডির মূল্য তালিকা আপনি স্ক্রল করে নিচের দিকে দেখতে পারেন। এখানে অসংখ্য টিএলডি রয়েছে, ডোমেইন এক্সটেনশন, যেগুলো আপনি পুরোপুরি স্ক্রল করে দেখতে পারেন। তারপর আপনি যে ডোমেইন রেজিস্ট্রেশন করবেন তার জন্য হোম পেজে আসুন। হোম পেজে এসে আপনি আপনার যে ডোমেইনটি রেজিস্ট্রেশন করবেন তার নাম লিখুন, যে .com। আমরা একটি স্যাম্পল ডোমেইনের নাম লিখলাম xyzabc123.com এবং লিখে আমরা গো বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি এই ডোমেইনটি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের এই অ্যাভেলেবেল বক্সে দেখাবে, আর যদি ডোমেইনটি অ্যাভেলেবেল না থাকে এখানে নট অ্যাভেলেবেল দেখাবে এবং আমরা আবার সার্চ বক্সে গিয়ে নতুন করে অন্য একটি ডোমেইনের নাম লিখে আবার সার্চ করব। এখন আমরা দেখছি আমরা যে ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে চেয়েছিলাম সেটি এখানে অ্যাভেলেবেল আছে, তাই আমরা সিলেক্ট করে ডোমেইনটিকে শপিং কার্টে অ্যাড করলাম। তারপর চেক আউট বক্সটিতে ক্লিক করব এবং এখানে আমরা চেক আউট পেজটিতে আসলাম, যেখানে কার্টের সমস্ত ডিটেলস দেখাচ্ছে। এখানে আপনি আপনার ডোমেইনের নামটি দেখতে পাচ্ছেন এবং আপনি কয় বছরের জন্য এই ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটা দেখাচ্ছে এবং
কত মূল্য সেটি দেখাচ্ছে। ইচ্ছে করলে আপনি এখান থেকে ইয়ার চেঞ্জ করতে পারেন, বছর পরিবর্তন করে দিতে পারেন। আমরা 1 বছরই রাখবো, 1 ইয়ার। তারপর আপনার যদি আমাদের সাথে পূর্ব থেকে অ্যাকাউন্ট থাকে, রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আর যদি আমাদের সাথে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিবেন এবং সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে আমাদের সাথে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই লিঙ্কটিতে ক্লিক করে আপনি আগের ঘরে যেতে পারেন, আগের পৃষ্ঠায় যেতে পারেন এবং এখানে গিয়ে আপনি সাইন ইন বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি লগ ইন হয়ে গেলেন এবং এখানে আপনার নাম চলে আসলো এবং আপনি এখন লগ ইন হয়েছেন এবং এখানে আপনি আপনার অর্ডারের সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের এই ওয়েবসাইটটিতে কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই এবং এখানে অনলাইন পেমেন্টটি অতটা প্রচলিত নয়, তাই আমরা অফলাইন পেমেন্ট অপশনটি রেখেছি। আপনি ইচ্ছা করলে যে কোনো একটি পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন, এখানে পদ্ধতিগুলি দেয়া আছে। আমরা বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ, এই কয়েকটি পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করি। বিকাশে পেমেন্ট করতে হলে আপনি আমাদের বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে, ডিবিবিএল নাম্বার দেওয়া আছে। এই দুইটি নাম্বারে আপনি বিকাশ অথবা ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পর আপনি আমাদের এই নাম্বারটিতে ফোন করে আমাদেরকে আপনার পেমেন্ট ডিটেলস সম্পর্কে জানিয়ে দিবেন এবং আপনার অর্ডারটি সম্পর্কে জানাবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার ডোমেইনের নামটি বলতে পারেন এবং অর্ডারটি কমপ্লিট হওয়ার পর একটি ইনভয়েস নাম্বার পাবেন, সেটি বলতে পারেন, অথবা আপনি ইমেইলে এই সবগুলো তথ্য আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এখন আপনি সমস্ত কিছু শেষ করার পর পে অফলাইন বাটনটিতে ক্লিক করবেন। তারপর আপনার অর্ডারটি চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। এখন আপনার কাজ হলো আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি সম্পর্কে তথ্য দেওয়া। আপনি এখানে কন্ট্যাক্ট আস এই ফর্মটি পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফোন নাম্বারটি দেখলেন সেই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অফলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি সহজেই কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এই ফিল্ডগুলো, আবশ্যক ফিল্ডগুলো আপনি পূরণ করবেন, অথবা আমাদের এই পেজে পৃষ্ঠায় যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার অর্ডারটি সম্পর্কে আমাদেরকে তথ্য দিতে পারেন। এইভাবে আপনি আমাদের এখানে একটি নতুন ডোমেইন রেজিস্ট্রেশন অথবা ট্রান্সফার করতে পারেন। এরপর আমরা দ্বিতীয় ধাপে দেখাবো আপনার রেজিস্ট্রেশনকৃত নতুন ডোমেইনটি ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন। ধন্যবাদ।